হ্যালো ফ্রেন্ডস, আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওতে থাকছে ক্লাস 10-এর প্রথম চ্যাপ্টার অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ প্রথম অধ্যায়টা আজকে করানো হবে। তার 1, 2, 3 দাগের অঙ্কগুলো পরপর করানো হবে। যখন এই চ্যাপ্টারটা শুরু করব তার আগে জানবো যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ কি, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণে কীভাবে ব্যবহার করব। এই অধ্যায়ে এই পার্টটাতে সব কিছু পরপর করানো হবে। চলো শুরু করি। দেখো এখানে কি লেখা আছে যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণটা কি, যে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0, এটাই হলো অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। এখানে একটা শর্ত থাকে, যেখানে a b c হলো ধ্রুবক এবং a নট ইকুয়াল টু 0। দেখো এটা লেখা থাকে। তাহলে ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0, যেখানে a b c হলো ধ্রুবক এবং a নট ইকুয়াল টু 0। তাহলে এই সমীকরণে একটা মেন আমরা জিনিস পেলাম কি, ax স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0 আর এর সাথে কি অ্যাড করা থাকে, a নট ইকুয়াল টু 0। মানে এটা কি বোঝাচ্ছে, a এর মান শূন্য নিতে পাবে না। যদি a এর মান শূন্য নিয়ে নিই, যদি a এর মান শূন্য হয়ে যায়, a এর মান যদি শূন্য হয় তাহলে কি দাঁড়াবে, এটা একটা প্রশ্ন। তার আগে জেনে নেব যে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ একে কেন বলছে। অ্যাকচুয়াল কথা মানে কি, অ্যাকচুয়াল হলো চল মানে কি, এখানে একটাই চল আছে এক্স। অ্যাকচুয়াল বলা মানে কি এক্স আছে, সেই জন্য একটাই চল আছে, সেটা কি এক্স। যদি এই সমীকরণটা এরকম থাকতো এ ওয়াই স্কোয়ার প্লাস বি ওয়াই প্লাস সি ইকুয়াল টু 0, তাহলে এখানেও এক চলই আছে, এক চল। তাহলে চলটাকে এখানে ওয়াই, চলটাকে এক ওয়াই, তাহলে এটার জন্য আমরা বলছি এক চল। বিশিষ্ট দ্বিঘাত কেন বলছি, দেখো দ্বিঘাত বলার একটাই কারণ, দ্বিঘাত বলা মানে কি যেটা চল আছে। অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত বলা মানে কি যেটা চল আছে, চলের সর্বোচ্চ পাওয়ার 2 থাকছে। চলের সর্বোচ্চ পাওয়ার কত থাকছে, 2। চলের সর্বোচ্চ পাওয়ার কত থাকছে, 2। সেই জন্য বলা হচ্ছে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। অ্যাকচুয়াল মানে কি চল একটাই আছে এক্স, আর দ্বিঘাত বলা মানে কি যেটা চল আছে এক্স, যেটা চল আছে তার সর্বোচ্চ পাওয়ার কত থাকছে, 2। সেই জন্য একে আমরা কি বলছি, অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। যদি এটা এরকম লেখা থাকতো ax কিউব প্লাস bx স্কোয়ার প্লাস cx প্লাস ডি, তাহলে এটাকে বলা হতো অ্যাকচুয়াল বিশিষ্ট। অ্যাকচুয়াল বলা মানে কি এক্স, তাহলে এটাকে বলা হতো অ্যাকচুয়াল বিশিষ্ট ত্রিঘাত সমীকরণ। ত্রিঘাত মানে যেটা চল আছে তার সর্বোচ্চ পাওয়ার কত আছে, 3। তাহলে পাওয়ার কিভাবে বুঝবে, যখন সমীকরণ দেওয়া থাকবে, সমীকরণে যেটা চল থাকবে তার সর্বোচ্চ পাওয়ারটাই হচ্ছে ওর ঘাত। কি বললাম, যেটা সমীকরণ দেওয়া থাকবে তার সর্বোচ্চ পাওয়ারটাই হচ্ছে ঘাত। তাহলে অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ বলা মানে কি, যেটা চল আছে তার সর্বোচ্চ পাওয়ার কত আছে, 2। সেই জন্য একে আমরা বলছি অ্যাকচুয়াল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ। তারপরে দেখো, তার আগে আমরা একটা কথা বলতে আটকে গেছিলাম, সেটা কি ছিল, যে a ইকুয়াল টু 0। সমীকরণটা কি ছিল, এক্স স্কোয়ার প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে মেন কি, a নট ইকুয়াল টু 0, মানে a এর মান 0 হবে না। যদি এর মান 0 হয়ে যায় তখন কি হবে, যদি এর মান আমরা 0 নিয়ে নিই, তাহলে a এর সমান কত, 0 নিই, তাহলে কি আসবে, এর মান কি নিয়েছি 0, তাহলে 0 ইন্টু এক্স স্কোয়ার, তারপরে কি প্লাস bx প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে এটা সমান কি থাকছে, 0 প্লাস কি bx প্লাস
সি ইকুয়াল টু জিরো। তাহলে কি দাঁড়াচ্ছে বিএক্স, মানে জিরোর কোনো মূল্য নাই, বিএক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। তাহলে এর মান যখন আমরা জিরো নিচ্ছি, এর মান যখন আমরা জিরো নিচ্ছি তখন সমীকরণটা এটা চলে আসছে। তাহলে এই সমীকরণটাকে কি বলা হয়, যে একচল বিশিষ্ট একঘাত সমীকরণ, একচল বিশিষ্ট কি একঘাত সমীকরণ। তাহলে যদি এর মান জিরো হয়ে যায় তখন ওই সমীকরণটা কি দাঁড়িয়ে যায়, একচল বিশিষ্ট একঘাত সমীকরণ, বা আর একটা নাম আছে রৈখিক সমীকরণ। আর একটা নাম কি আছে, রৈখিক সমীকরণ, রৈখিক সমীকরণ। তাহলে এখানকার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট কি হলো, এটা যে এর মান জিরো আসা যাবে না, বা এ নট ইকুয়াল টু জিরো। আর এর মান যদি জিরো হয়ে যায় তাহলে ওটা একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ থাকে না, ওটা একচল বিশিষ্ট কি হয়ে যাচ্ছে, একঘাত সমীকরণ বা রৈখিক সমীকরণ। তাহলে আমরা জানতে পারলাম যে এর মান যদি জিরো না হয় তাহলে এটা দ্বিঘাত, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে, একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ হবে, দ্বিঘাত সমীকরণ হবে। আর এর মান যদি জিরো হয়ে যায় তাহলে কি হয়ে যাবে, একচল বিশিষ্ট একঘাত সমীকরণ। তারপরে দেখো আর কিছুটা গুরুত্বপূর্ণ কথা আছে, তারপর আমরা অঙ্কে চলে যাব। তাহলে তোমাদের কি দেওয়া থাকবে অঙ্কতে, কি দেওয়া থাকবে, এটা তো দেওয়া থাকবে এ নট ইকুয়াল টু জিরো। এবার তোমার দেওয়া থাকবে যে অঙ্কতে এটা দেওয়া থাকবে না, এটা হচ্ছে সমীকরণ, এর সাহায্যে আমরা অঙ্কগুলো করব। তাহলে অঙ্ক কি দেওয়া থাকতে পারে, 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 5 ইকুয়াল টু জিরো। তাহলে এখানে আমরা কি করব, এক্স স্কোয়ার আছে, এখানেও এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, এখানেও এক্স আছে, এখানে তাহলে কি এ এর জায়গাতে কে কাজ করছে 2, বি এর জায়গাতে কে কাজ করছে 3, আর সি এর জায়গাতে কে কাজ করছে 5। মানে আমরা কি বুঝাবো, তাহলে এর জায়গাতে কে কাজ করছে 2, বি এর জায়গাতে কে কাজ করছে 3, সি এর জায়গাতে কে কাজ করছে 5। তাহলে এই জিনিস যেগুলো লিখলাম, যে এখানে 5টা পার্ট আছে তোমাদের, 1.1, 1.2, 1.3, 1.4, 1.5। তাহলে এই পার্টগুলোতে সবগুলোতে এর ব্যবহার আছে। তাহলে আমরা জেনে নিব যে এটা একটা সমীকরণ, এই সমীকরণের সাহায্যে আমরা এইভাবে অঙ্কগুলো করব। তারপরে আরও কিছু আছে যেটা তোমাদেরকে বলে দিচ্ছি। তারপরে তোমাদের দেওয়া থাকবে এরকম অঙ্ক দেওয়া থাকছে, 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 8, বা প্লাসে যাতে মাইনাসও থাকতে পারে, ইকুয়াল টু জিরো। তাহলে বলে দিল যে এক্স স্কোয়ার এর সহগ কত, এক্স স্কোয়ার এর সহগ কত, সহগ কত। তারপর বলল এক্স এর সহগ কত, তারপর বলল এক্স টু দি পাওয়ার 0 এর সহগ কত। তাহলে এই প্রশ্নগুলো তোমাদের পরীক্ষাতে আসে। তাহলে সহগ মানে বোঝাচ্ছে যেটা চল বলবে, সহগ মানে কি বোঝাচ্ছে, যেটা চল বলবে। তাহলে চল এখানে কি বলেছে, এক্স বলেছে, আর পাওয়ার কি এক্স স্কোয়ার, তাহলে এটা হচ্ছে এক্স স্কোয়ার। তাহলে সহগ মানে কি এক্স স্কোয়ারের সাথে যেটা গুণ হয়ে আছে, তাহলে এক্স স্কোয়ারের সাথে কে গুণ আছে 2, তাহলে এক্স স্কোয়ারের সহগ হলো কত 2। তাহলে এখানে বোঝা গেল যে এক্স স্কোয়ারের সহগ কত 2। তাহলে এক্সের সহগ কত এক্স, এটা তাহলে সহগ মানে কি বললাম, এক্সের সাথে যেটা গুণ হয়ে আছে। তাহলে এক্সের সাথে গুণ কে আছে বলো তো 3, তাহলে এক্সের সহগ কত 3। তাহলে স্যার x0 এর সহগ কত, এখানে তো এক্স স্কোয়ার আমরা খুঁজে পেলাম, এক্স খুঁজে পেলাম, কিন্তু এক্স টু দি পাওয়ার 0 তো খুঁজে পাই না, কিন্তু এক্স টু দি পাওয়ার 0 এখানে আছে। একটু লক্ষ্য করবে যে এই সমীকরণটাকে এইভাবেও লেখা যায়, 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 8 ইন্টু 1 ইকুয়াল টু 0। এই সমীকরণটাকে এইভাবেও লেখা যায়, 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 8 ইন্টু 1। এখানে 8 ছিল, তো 8কে আমরা 8 ইন্টু 1 করলাম, কারণ 8 ইন্টু 1 মানে কত 8। তাহলে দেখো তো এটাকে এইভাবেও লেখা যায়, 2x স্কোয়ার প্লাস 3x মাইনাস 8x টু দি পাওয়ার 0।
ইকুয়াল টু কে এক্স টু দি পাওয়ার জিরো ইকুয়াল টু জিরো। যেহেতু আমরা জানি যে কোনো সংখ্যার পাওয়ার যদি জিরো থাকে তাহলে তার মান ওয়ান, কোনো সংখ্যার পাওয়ার যদি জিরো থাকে তাহলে তার মান হচ্ছে ওয়ান। তাহলে এবার বলো যে এক্স টু দি পাওয়ার জিরো এর সহগ কত, এক্স টু দি পাওয়ার জিরোর সহগ কত, তাহলে আমরা বলবো 8। দেখো যদি আমরা 8 লিখে দিই তাহলে এই অঙ্কটা ভুল দিয়ে দেবে। কেন ভুল দেবে? 8-এর আগে চিহ্ন কি আছে বলো তো? মাইনাস, তাহলে এখানে মাইনাস দিতে হবে। তাহলে তোমরা বলবে যে এর আগেরগুলোতে কেন চিহ্ন দিনি? এর আগের চিহ্ন কি আছে? প্লাস। এর আগের চিহ্ন কি আছে? প্লাস। দেখো প্লাস দিলেও হবে না দিলেও হবে, কিন্তু মাইনাস অবশ্যই দিতে হবে, মাইনাস দেওয়াটা বাধ্যতামূলক। তাহলে এখানে শিখলাম যে একচল বিশিষ্ট দ্বিঘাত সমীকরণ, তারপর এ নট ইকুয়াল টু জিরো, এর মান জিরো যদি না থাকে, এর মান যদি জিরো হয়ে যায় তাহলে ওটা কী হয়ে যাবে সেটাও শেখালাম, তারপর সহগও শেখালাম। এবার আমরা যাব অঙ্কে, চলো শুরু করি। তাহলে তোমরা বইটা নেবে, পশ্চিমবঙ্গ মধ্যবর্ষ শিক্ষা অনুসারে বই আছে, কোষে দেখি 1 একেরগুলো। একের কি বলেছে যে নিচের বহুপদী সংখ্যা মালাগুলির মধ্যে কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বুঝে লিখে। এখানে কয়টা অঙ্ক আছে? 3টা। একটা আছে এক্স স্কোয়ার মাইনাস 7x প্লাস 2, দ্বিতীয়টা আছে 7x স্কোয়ার, না সরি 7x টু দি পাওয়ার 5 মাইনাস এক্স, তার এক্স প্লাস 2, তৃতীয়টা আছে 2x এক্স প্লাস 5 প্লাস 1, আর চতুর্থটা আছে 2x মাইনাস 1। তাহলে এটাকে বলছে যে নিচের বহুপদী সংখ্যামালাগুলির মধ্যে কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, মানে এখানে বলছে যে কোনটা দ্বিঘাত সমীকরণ, কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দেখো এখানে দ্বিঘাত বহুপদী সংখ্যামালার আগে একটা কথা বলতে চাই, যেখানে চল থাকবে, চল, তাহলে এখানে চল কি আছে? সবটিতে চল আছে এক্স। দেখো এটা তো চল কি আছে? এক্স আছে। এটা তো চল কি আছে? এক্স আছে। এটা তো চল। তাহলে চলের পাওয়ার সবসময় কি অখণ্ড সংখ্যা হবে। চলের পাওয়ার, চল যেটা আছে চলের পাওয়ার সব পাওয়ার বা ঘাত সব সময় অখণ্ড সংখ্যা হবে, তখন সেই পদটাকে বহুপদী সংখ্যামালা বলবে, অখণ্ড সংখ্যা হবে। এই লাইনটা খুবই গুরুত্বপূর্ণ, যে যেটা চল থাকবে, চল কি আছে? এক্স আছে। এক্সের পাওয়ার সব সময় অখণ্ড সংখ্যা হতে হবে। কি হতে হবে? অখণ্ড সংখ্যা। তাহলে বলবে যে অখণ্ড সংখ্যাগুলো কি কি? তাহলে অখণ্ড সংখ্যা হচ্ছে, অখণ্ড সংখ্যা হলো 0 থেকে শুরু করবে। 0, 1, 2, 3, 4, 5, 6, 7 এইভাবে চলতে থাকবে। 8, 9, 10, 11, 12। তাহলে যেটা চল থাকবে, চলের পাওয়ার সব সময় কি হতে হবে? চলের পাওয়ার সব সময় বা ঘাতের পাওয়ার সব সময় কি হতে হবে? চলের পাওয়ার বা ঘাত সব সময় কি হতে হবে? অখণ্ড সংখ্যা। অখণ্ড সংখ্যা মানে কি? 0, 1, 2, 3, 4। তাহলে যেটা এক্স থাকবে তার পাওয়ার 0 হতে পারে, 1 হতে পারে, 2 হতে পারে, 3। তাহলে -3 হতে পারবে না, 1/2 হতে পারবে না, মানে সবসময় 0, 1, 2, 3, 4, 5, 6 করে হতে হবে। -3 এটা হওয়া চলবে না, এটাও হওয়া কি চলবে না, এরকম চলবে না। তাহলে এবার অঙ্কটা দেখো। তাহলে এবার বলবে যে এটাকে, তাহলে প্রশ্ন কি বলেছিল যে কোনটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তাহলে দেখো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, তাহলে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বোঝার আগে একটু লক্ষ্য করবে, যেটা চল আছে তার সর্বোচ্চ পাওয়ার কত আছে? সর্বোচ্চ পাওয়ার এখানে কত আছে? 2। তাহলে এটাকে বলা হয় যে দ্বিঘাত বহুপদী সংখ্যামালা।
ইহা একটি, এখানে সমান দিবে না, সেমিকোলন দিবে, ইহা একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা। ইহা একটি কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। তারপরে যদি আমরা এটা করতে চাই, দেখো এখানে চল আছে এক্স, এখানে চল কি আছে এক্স, কিন্তু একে আমরা দ্বিঘাত বলতে পারবো না। কেন দ্বিঘাত বলতে পারবো না? কারণ যেটা চল আছে তার সর্বোচ্চ পাওয়ার কত আছে? 5 আছে। সর্বোচ্চ পাওয়ার কত আছে? 5। তাহলে 5 থাকলে এটা পঞ্চঘাত হয়ে গেল। 5 থাকলে এটা কি ঘাত? পঞ্চঘাত। তাহলে ইহা একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। বলো তো কি হবে? ইহা একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, বহুপদী সংখ্যামালা নয়, সংখ্যামালা নয়। তাহলে ইহা একটি কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। তাহলে এটা কি করবে? এটাকে কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলা যাবে? বলো তো তোমরা, এটাকে কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলা যাবে? আমি তো একটু আগে বললাম যেটা চল থাকবে তার সর্বোচ্চ পাওয়ার কত থাকতে হবে? 2। তাহলে ওকে আমরা দ্বিঘাত বলতে পারবো। কিন্তু এখানে চল আছে এক্স, একে সর্বোচ্চ পাওয়ার আমরা 2 দেখতে পাই না, কিন্তু আমরা একটু কাজ করতে পারবো। কে কাজ করতে পারবে? একে গুণ করা যাবে। 2x কে x দিয়ে গুণ করলে কি হয়ে যাবে? 2x স্কোয়ার। 2x কে 5 দিয়ে গুণ করো, তাহলে 2 কে 5 দিয়ে গুণ করলে 10 আর x বসে গেল। তারপরে কি বসাবে? +1। তাহলে দেখো এটা গুণ করে আমরা এরকম নিয়ে আসতে পারলাম। তাহলে এটাকে কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলা যাবে? হ্যাঁ যাবে। কেন যাবে? যেটা চল আছে তার সর্বোচ্চ পাওয়ার কত আছে? 2। তাহলে এটাকে কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলা যাবে। ইহা একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, দ্বিঘাত বহুপদী সংখ্যামালা, পারলে বুঝতে? তারপরে 4 দাগেরটা কি, যে 2x - 1 এটাকে কি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলা যাবে? না, এটাকে বলা যাবে না। কেন বলা যাবে না? যেটা চল আছে তার সর্বোচ্চ পাওয়ার কত আছে? 1 থাকলে ওটাকে একঘাত বলা যায়, কিন্তু দ্বিঘাত বলা যায় না। তাহলে ইহা একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়। ইহা একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা নয়, সংখ্যামালা নয়। তাহলে যদি আমি এটা প্রশ্ন করি যে এটাকে তো দ্বিঘাত বহুপদী সংখ্যামালা বলা গেল না, কিন্তু এই বহুপদী সংখ্যামালা একটা নাম আছে কি? ইহা একটি রৈখিক বহুপদী সংখ্যামালা। ইহা একটি রৈখিক বহুপদী সংখ্যামালা, রৈখিক বহুপদী সংখ্যামালা। তাহলে এক জায়গায় যে 4টা অঙ্ক ছিল সে 4টে করানো হলো। তাহলে অঙ্কগুলো করাইছি, তোমরা একটা নোট খাতা নেবে, নোট খাতাতে পরপর লিখে নেবে। কারণ যেটা ক্লাস করানো হবে কোনো অঙ্কই ছাড়া যাবে না, কোনো অঙ্কই বাদ দিয়ে করানো যাবে না, তোমাদেরকে পরপর করানো হবে। এবং তার মধ্যে বলা হবে যেগুলো অঙ্ক মাধ্যমিকে আসছে বা সালের কোনো আগে অঙ্ক চলে এসেছে সেগুলো সাইডে লিখে দেওয়া যাবে। এই অঙ্কগুলো ভালো। আর যারা মাধ্যমিক পরীক্ষার্থী, ক্লাস 10 মানে মাধ্যমিক পরীক্ষা, তারা কি করবে যে শুরু থেকে একটা বলবে যে আমরা শুরু থেকে এমনভাবে অঙ্কগুলো রিভিশন করব যে আমাদের পরীক্ষার সময় অঙ্কগুলো অসুবিধা না হয়। তাহলে এক দাগের অঙ্কটাও হলো ইহা একটি দ্বিঘাত বহুপদী সংখ্যামালা। দ্বিতীয়টা দ্বিঘাত বহুপদী সংখ্যামালা হয়নি। কেন হয়নি? যেহেতু এর ঘাত 5 আছে। তারপরে এটা দ্বিঘাত, এটা দ্বিঘাত হয়নি। তাহলে এটি পারলে বুঝতে একটা নোট খাতা নেবে, নোট খাতাতে পরপর করে নেবে। আর যেগুলো অঙ্ক করানো হলো সেগুলো তোমরা একটু টাইম নিয়ে মিনিমাম 1 ঘন্টা অঙ্কগুলোকে রিভিশন করবে, তাহলে দেখবে অঙ্কগুলো খুব সহজ হয়ে গেছে। তারপরে পার্টটা দেখো।
তারপরে যেটা 2 দাগের বলেছে, 2 দাগের কি বলেছে যে একটা সমীকরণ দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, আর এখানে সাইডে লেখা আছে এ নট ইকুয়াল টু 0 বলছে। আর এ বি সি বাস্তব সংখ্যা, এ বি সি বাস্তব সংখ্যা, বাস্তব সংখ্যা। তাহলে এখানে কয়টা সমীকরণ দেওয়া আছে? 4টা সমীকরণ, 4টা সমীকরণ দেওয়া আছে। বলছে নিচের সমীকরণগুলি কোনটিকে এরকম আকারে কি লেখা যায় তা দেখি। মানে নিচে 4টা সমীকরণ আছে, আমি প্রথমটা লিখছি, পরপর 4টাই করে দিচ্ছি। তাহলে এক্স মাইনাস 1 প্লাস 1/x ইকুয়াল টু 6, আর এখানে দেওয়া আছে এক্স নট ইকুয়াল টু 0 বলছে। তাহলে এটা কি বোঝাচ্ছে যে যেটা তোমার 2 দাগের আছে ওটা পড়বে যে নিচের সমীকরণগুলি কোনটিকে এই আকারে প্রকাশ করা যাচ্ছে তা লিখি। তাহলে যেটা সমীকরণ দেওয়া আছে 1 নম্বর, এটা বলছে এটাকে কি আমরা এরকম আকারে কি লেখা যাবে এটা বলছে। তাহলে দেখো এরকম আকারে কিন্তু এখন নাই, আছে কি? কারণ এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার আছে, এখানে এক্স আছে, এখানে ধ্রুবক, এরকম অঙ্ক কিন্তু এখানে নেই। তাহলে এরকম অঙ্ক আকারে নিয়ে আসতে হবে সমীকরণ আকারে। তাহলে দেখো তো একটু এটাকে যদি করি, তাহলে এখানে লসাগু হচ্ছে, লসাগু কত? এক্স, লসাগু কত? এক্স। তোমরা এখানে একটু কাজ করতে পারো, সমান আছে, সমান বসিয়ে দিতে পারো 6, এটা -1, ওটা এবারে পাঠালে +1। দেখো সমান আছে বসালাম, এটা 6 বসালাম, এটা -1 ওপারে গেলে +1। তাহলে কি কি থাকলো? এটা আর এটা। এক্স বসালাম, নিচে সংখ্যা নাই, তাহলে সরাসরি কি করবে? গুণ করবে। এক্সকে এক্স দিয়ে গুণ করলে কত হবে? এক্স স্কোয়ার। যেহেতু এটাকে ওপারে পাঠিয়ে দিয়েছে তাহলে এটার কাজ করা যাবে না। তারপর প্লাস আছে, প্লাস বসায়, এক্সকে এক্স দিয়ে ভাগ করলে কত হবে? 1, আর 1কে ওপর দিয়ে গুণ করলে 1 হবে। তাহলে ইমপ্লাইজ দ্যাট দিবে, তারপর এক্স, তাহলে এটা কি বসাবে? এক্স স্কোয়ার প্লাস 1, আর এটা 6 আর 1 যোগ করলে কত? 7। তাহলে কোনাকুনি গুণ করো, এক্স স্কোয়ার প্লাস 1, আর এটাকে এটা দিয়ে গুণ করলে কি? 7x। তাহলে সবাইকে বাম দিকে নিয়ে আসো, এক্স স্কোয়ার, এটা প্লাস 7x, এপারে নিয়ে আসলে কি? -7x, এটা +1 বসে গেল ইকুয়াল টু 0। তাহলে দেখো তো যে আমাকে কি বলেছিল, এটা 1 নম্বর সমীকরণ। তাহলে যদি আমি এটাকে কম্পেয়ার করি, এখানে সাইডের সমীকরণটা লিখে, মানে কার সাথে কম্পেয়ার করতে বলেছে? এক্স স্কোয়ার প্লাস বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0, এর সাথে কম্পেয়ার করতে বলেছে। তাহলে একটু লক্ষ্য করো তো যে, বা এখানে নিচেই লিখে নাও যে এক্স স্কোয়ার প্লাস কি বিএক্স প্লাস সি ইকুয়াল টু 0। দেখো এটা এক্স স্কোয়ার, তাহলে এটা স্কোয়ার, তারপর মাইনাস প্লাসের সাথে কোনো ফ্যাক্টর নাই, তারপর এটা এক্স, এটাও এক্স, এটা 1। তাহলে এখানে এর জায়গাতে কত কাজ করছে? এর জায়গাতে কত কাজ করছে? কিছু নাই, মানে 1। বি এর জায়গাতে কত কাজ করছে? এক্স আছে, এক্স, তাহলে বি এর জায়গাতে কত কাজ করছে? -7। আর সি এর জায়গাতে কত কাজ করছে? 1। দেখো এটা দেখাতে হবে না, এগুলোও লিখতে হবে না, শুধু আমরা জাস্ট দেখবো যে এরকম আকারে লেখা যাচ্ছে কি যায় না। তাহলে এক্স স্কোয়ার -7x প্লাস 1 ইকুয়াল টু 0। তাহলে কি লেখা যাচ্ছে? তাহলে অতএব আমরা কি লিখব? যে বা প্রদত্ত সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, আর এখানে এ নট ইকুয়াল টু 0 আকারে লেখা যায়, আকারে লেখা যায়। তাহলে বুঝতে পারলে সবাই যে এরকম অঙ্ক যদি দেওয়া থাকে তাহলে আগে আমাদেরকে যোগ বিয়োগ বা সমাধান করে আগে এরকম আকারে নিয়ে আসতে হবে। এ দুটো লাইন লিখতে হবে না, এটাও লিখতে হবে না, আমি তোমাদেরকে বোঝানোর জন্য করলাম। মেন হচ্ছে এই জায়গা পর্যন্ত, এটি লেখার পর এই অঙ্ক, এই জিনিসটি লিখলেই হয়ে যাবে। তাহলে কি যে বুঝতে পারলে, এগুলোকে একটু যে অঙ্কটা করানো হলো নোট করে আকারে করে নিবে, তারপরে অঙ্কটা দেখো। তারপরে এটা কি দেওয়া আছে? 2 দাগেরটা কি দেওয়া আছে? যে এক্স প্লাস কি 3/x ইকুয়াল টু কি এক্স স্কোয়ার।
তাহলে এটা দেওয়া আছে এক্স প্লাস থ্রি বাই এক্স ইকুয়াল টু এক্স স্কোয়ার। তাহলে এটা আগে লসাগু করো বা দাও, এখানে লসাগু করলে কত এক্স, তাহলে এটার সাথে এটা কি গুণ হয়ে গেল, তাহলে এটা কি হয়ে গেল এক্স স্কোয়ার প্লাস এক্সের সাথে এক্স মিলে গেল, তাহলে কত ওয়ান, আর ওয়ানকে থ্রি দিয়ে গুণ করলে থ্রি ইকুয়াল টু কি এক্স স্কোয়ার। তাহলে কোনাকুনি গুণ করো, এটার সাথে এটা গুণ, এখানে নিচে কি আছে ওয়ান, ওয়ানের সাথে এটা গুণ করো এক্স স্কোয়ার প্লাস ওয়ানের সাথে এটা গুণ করলে কত থ্রি, ওয়ান কিন্তু দেওয়া থাকে না, ইকুয়াল টু এক্সের সাথে এটা গুণ করলে কত হবে এক্স কিউ। সবাইকে এপারে নিয়ে আসো, এটা প্লাস এপারে আসলে মাইনাস, এটা প্লাস এক্স স্কোয়ার প্লাস থ্রি ইকুয়াল টু জিরো। তাহলে কি এটাকে কি এরকম আকারে লেখা যাচ্ছে তোমরা বলো তো? দেখো এটাকে এরকম আকারে লেখা যায় না, কেন যায় না, যে এখানে যেটা সমীকরণ দেওয়া আছে, এখানে যে সমীকরণটা দেওয়া আছে তার যেটা চল আছে, চল কে আছে এখানে এক্স, চল কে আছে এখানে এক্স, তার সর্বোচ্চ পাওয়ার কত আছে, সর্বোচ্চ পাওয়ার বা ঘাত কত আছে তিন, সর্বোচ্চ পাওয়ার বা ঘাত কত আছে তিন, সর্বোচ্চ পাওয়ার দুই থাকলে আমরা এরকম আকারে লিখতে পারবো। আর এর সাথে তো মিলছে না, কারণ এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স কিউব আছে, বা এক্স স্কোয়ারের সাথে এটা মিলছে, এটাও মিলে যাচ্ছে, কিন্তু এটা মিলছে না, তাহলে একে মানে কি এর সাথে মানে এরকম আকারে কি লেখা যায় না। তাহলে অতএব দিয়ে কি লিখবে, এটি লেখা দরকার নেই, অতএব দিয়ে লিখবে প্রদত্ত সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, এ নট ইকুয়াল টু জিরো আকারে লেখা যায় না, আকারে লেখা যায় না, আকারে লেখা যায় না। তাহলে এটা পারলে বুঝতে, একটু ভালো করে বুঝবে, বোঝার চেষ্টা করে পারবে, সবাই পারবে। তারপর এটা দেখো, তারপরে তিনেরটা কি আছে, তিনেরটা যেটা দেওয়া আছে যে এক্স স্কোয়ার মাইনাস সিক্স রুট এক্স প্লাস টু ইকুয়াল টু জিরো। তাহলে এটাকে বলছে যে এরকম আকারে কি লেখা যায়, কি আকারে লেখা যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো। তাহলে যদি আমি এটাকে একটু কাজ করি, একটু মানে কি বা দিবে এক্স স্কোয়ার মাইনাস সিক্স, এক্সের পাওয়ার কত হাফ, এক্সের পাওয়ার কত হাফ, কারণ রুট মানে হচ্ছে হাফ, রুট মানে কত তার পাওয়ার হচ্ছে হাফ, রুট মানে কি পাওয়ার কত হাফ, রুট মানে কি তার পাওয়ার হাফ, প্লাস কি বলতো টু ইকুয়াল টু জিরো। তাহলে এই জায়গাতে লক্ষ্য করো এখানে এক্স স্কোয়ার আছে, কিন্তু এখানে এক্সের পাওয়ার কত আছে হাফ। আর এই চ্যাপ্টার শুরু করার আগে বলেছিলাম যে যেটা চল থাকবে তার পাওয়ার কখনোই ভগ্নাংশ বা ঋণাত্মক আকারে থাকবে না, যদি ঋণাত্মক আকারে থাকে সেটা সমীকরণ আকারে লেখা যায় না বা বহুপদী সংখ্যামালা বলা যায় না। এছাড়াও এটার সাথে কি মিলছে না, কারণ এক্স স্কোয়ারের সাথে মিললো, কিন্তু এক্সের সাথে এটা এক্স মিলছে না, কারণ এর পাওয়ার আছে হাফ, এর পাওয়ার কত ওয়ান, তাহলে এটাকেও কি এই সমীকরণ আকারে লেখা যায় না। তাহলে অতএব দিয়ে কি লিখবে যে প্রদত্ত সমীকরণকে এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু জিরো, আর এখানে এ নট ইকুয়াল টু জিরো আকারে লেখা যায় না, তারপরে অঙ্কটা দেখো কি বলছে। তাহলে এখানে প্রথম অঙ্কটাই সমীকরণ আকারে লেখা গেছে, 1 নম্বর আর 3 নম্বর না সরি 2 নম্বর আর 3 নম্বর কি লেখা যায়নি। তারপরে অঙ্কটা দেখো কি বলছে, তাহলে এটা বুঝতে পেরেছে সবাই। তারপর একটা দেখবে, তারপর এটা কি দেওয়া আছে 4 দাগেরটা, যে এক্স মাইনাস টু তার স্কোয়ার ইকুয়াল টু এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4।
বলছে এটাকে কি এরকম আকারে কি লেখা যাবে, এটা প্রশ্ন করছে। তাহলে একটু দেখো, এখানে একটা সূত্র দেওয়া যাচ্ছে, সূত্রটা কি, যে এ মাইনাস বি এর হোল স্কোয়ার। তাহলে এটা সূত্র কি, এ স্কোয়ার, তারপর মাইনাস আছে মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে সূত্রটা কি, এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার। তাহলে এখানেও লিখো, তাহলে কি হবে, এক্স স্কোয়ার মাইনাস, তারপর কি 2ab, তাহলে 2a আর b আছে, কিন্তু a আর b এর জায়গাতে কি আছে, x আর মাইনাস 2। তাহলে a মানে কত, x ইন্টু b মানে 2 প্লাস বি স্কোয়ার, বি মানে কার স্কোয়ার, 2 এর স্কোয়ার। তারপরে কি এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস 4। তাহলে এটা বাদ দিবে, এক্স স্কোয়ার মাইনাস 2 2 কত 4, 4x প্লাস কত 4। আর এটিকে এপারে নিয়ে চলে আসো সবাই, এটা প্লাস এক্স স্কোয়ার, এপার আসলে মাইনাস এক্স স্কোয়ার, এটা মাইনাস 4x, এপার আসলে প্লাস 4x, এটা প্লাস 4, এপার আসলে মাইনাস 4 ইকুয়াল টু 0। তাহলে দেখো এখানে সবাই কেটে যাচ্ছে, এটার সাথে এটাও কাটছে, এটার সাথে এটাও কাটছে, এটার সাথে এটাও। তাহলে এখানে কি পড়ে থাকছে, 0। তাহলে 0কে কি এর সাথে কি সমীকরণে এটার আকারে কি প্রকাশ করা যাবে, যাবে না। তাহলে অতএব আমরা কি লিখবো, যে প্রদত্ত সমীকরণকে এ এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0। আর এখানে কি লিখবা, এ নট ইকুয়াল টু 0 আকারে প্রকাশ করা যায় না, আকারে প্রকাশ করা যায় না। তাহলে বুঝতে, এটাকেও প্রদত্ত সমীকরণকে প্রকাশ করা যায় না। তাহলে এখানকার পাঠটাও করানো হয়ে গেল 4টা। তাহলে তোমরা কি করবে, যে অঙ্কগুলো করানো হচ্ছে একটা নোট খাতাতে লিখবে, আর প্রত্যেক দিন একটা শিডিউল বানাবে, সেই শিডিউলে কি প্রত্যেক দিন অঙ্কগুলো রিভিশন করবে। চলো তারপরে পার্টটা দেখি, 3 দাগেরটা দেখি। তাহলে হয়েছে সবার, তারপরে 3 দাগেরটা দেখো। তিন দাগেরটা কি বলছে, 3 দাগেরটা বলছে যে x টু দি পাওয়ার 6 মাইনাস এক্স কিউ প্লাস 2 মাইনাস 2 ইকুয়াল টু 0। বলছে সমীকরণটি কোন চলের সাপেক্ষে দ্বিঘাত সমীকরণ, কোন চলের সাপেক্ষে এটা দ্বিঘাত সমীকরণ হবে, লেখা কোন চলের সাপেক্ষে। তাহলে দেখো এটা কি বলেছে, যে এটা একটা সমীকরণ দিয়েছে, কিন্তু এখানে আমরা দ্বিঘাত করতে চাইছি, কিন্তু কোন চলের সাপেক্ষে। তাহলে এই জায়গাতে একটু লক্ষ্য করো, যেহেতু আমাকে এরকম আকারে নিয়ে আসতে হবে, এক্স স্কোয়ার প্লাস বি এক্স প্লাস সি ইকুয়াল টু 0, এরকম আকারে নিয়ে আসতে হবে। কিন্তু এখানে তো পাওয়ার কত আছে 2, কিন্তু এখানে পাওয়ার কত আছে 6। তাহলে 6কে আমরা 2 আকারে নিয়ে আসবো। তাহলে দেখো তো এটাকে এইভাবে লেখা যায়, এক্স কিউব তার স্কোয়ার মাইনাস এক্স কিউব মাইনাস কত 2 ইকুয়াল টু 0। তাহলে হয়েছে, তাহলে এরকম আকারে লেখা গেল। তাহলে এখানে একটু আর কাজ করবা, যে এটা সমান আমরা কোনো একটা চল ধরে নেব, এ স্কোয়ার মাইনাস, বা এর জায়গাতে ওয়াই ধরে নিলাম, ওয়াই স্কোয়ার, আর এটা সমান কি ওয়াই মাইনাস 2 ইকুয়াল টু 0। এখানে লিখবে যেহেতু যে এক্স কিউব সমান আমরা কত ধরলাম, ওয়াই। তাহলে দেখো এটা একটা কিন্তু দ্বিঘাত সমীকরণ, এখানে কি এক্স কিউব লিখলাম, এক্স কিউব সমান কি লিখলাম, ওয়াই। তাহলে কোন চলের সাপেক্ষে, এখানে কি বলছে যে কোন সমীকরণের চলটি কোন ঘাতের সাপেক্ষে। তাহলে কোন ঘাতের সাপেক্ষে, এখানে 3-এর সাপেক্ষে। তাহলে অতএব সমীকরণটি, দেখো এটা একটা দ্বিঘাত সমীকরণ, দেখো এরকম আকারে লেখা যাচ্ছে। তাহলে সমীকরণটি কোন চলের সাপেক্ষে, তাহলে সমীকরণটি কি বলছে প্রশ্নের উত্তর, সমীকরণটি চলের কোন ঘাতের সাপেক্ষে, চলের কোন ঘাতের বলো তো, 3 ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে।
সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে হয়েছে। তাহলে কোন সমীকরণটি কোন চলের সাপেক্ষে? 3, মানে 3 ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে 3 ঘাতের সাপেক্ষে একটি দ্বিঘাত সমীকরণ হবে। তাহলে আজকে ক্লাস 10-এর 1, 2, 3-এর অঙ্কগুলো পরপর করানো হলো। তোমরা নিয়মিতভাবে এই ক্লাসগুলো করবে, তাহলে তোমরা ঠিক বুঝতে পারবে, তোমাদের কোনো অসুবিধা হবে না। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলবে না এবং তোমাদের বন্ধুদের মধ্যে শেয়ার করবে এবং নতুন নতুন